প্রায় ১ মাস পর ফাইনালি আমরা ৩ জন আবার দেখা করতে পারলাম। একই এলাকায় থেকেও আমাদের দেখা করা হয়ে ওঠে না। কারণ আমাদের ৩ জনের টাইম মিলে না। তো ফাইনালি ছোট একটা মিট আপ এর জন্য প্ল্যান করে বের হয়ে গেলাম। গিয়েছিলাম আমাদের এলাকারই ছোট একটা কফি শপে। কফি শপটা ছোট হওয়া সত্ত্বেও এটার ভাইবটা বেশ কোজি আর কাম। এজন্য অনেক ক্রাউডেড হওয়া সত্ত্বেও আমরা বাইরে ওয়েট করে ফাইনালি বসার জায়গা পেয়ে গেলাম। একেকজনের ফেস দেখেই বোঝা যাচ্ছে না কি পরিমাণ বিরক্ত। বিরক্ত হওয়ার কারণ হলো বাইরে প্রচুর পরিমাণে গরম ছিল। আমরা যেদিন মিট করি, ফার্স্ট এর ০.৫ ঘন্টা ১ ঘন্টা এটা ভাবতে ভাবতেই চলে যায় যে আমরা কোথায় বসবো আর কি খাবো। যাই হোক ফাইনালি আমরা এই শপটায় বসে তো গেলাম। এরপর কফি-টফি অর্ডার করলাম। আর এই জিনিসটার নাম ছিল আভোকাডো যেটা খেয়েই ম্যাডামের মুখের এক্সপ্রেশন একদম চেঞ্জ হয়ে গেছে। আর কতক্ষণ এটা নিয়ে কাড়াকাড়ি চলল। কারণ জিনিসটা আসলেই খুব মজা ছিল। এরপর আমরা যার অর্ডার করা জিনিস খেলাম। কিন্তু প্রবলেম হলো ৩ জনেরই অন্যেরটা বেশি ভালো লাগছিল। সো ক্লাসিক মুভ এক্সচেঞ্জ করে নিলাম। যার যেটা পছন্দ সেটা এক্সচেঞ্জ করে নিলাম। আরাম করে কফি খাচ্ছিলাম আর অনেক আড্ডা দিচ্ছিলাম। তো হাসাহাসি দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে টপিকটা কি হতে পারে আর না বলি। লাস্টের একটু বাইট আভোকাডোর ওইটাও আমি পেলাম। ইট ওয়াজ ওয়ার্থ ইট। আর রেস্টুরেন্টের সার্ভিসও কিন্তু খুব ভালো ছিল। আপনারা চাইলে ট্রাই করতে পারেন। আমি কমেন্টে এই কফি শপটার নাম আর লোকেশন দিয়ে দিব। বড় হতে আসলে আমরা সবাই একটা জিনিস রিয়ালাইজ করি, তাই না? ছোটবেলার ফ্রেন্ডশিপ গুলো আসলে অনেক বেশি স্পেশাল হয়। আর শেষ অবধি এই ফ্রেন্ডশিপ গুলোই টিকে থাকে। এদের সাথেই আসলে মনের যত কথা আছে সবকিছু কোনো কিছু চিন্তা ভাবনা ছাড়াই বলা যায়, শেয়ার করা যায়। আমরা কিন্তু অলওয়েজ মেসেঞ্জারে কানেক্টেড থাকি যে যতটাই বিজি থাকি না কেন লাইফ নিয়ে। যাই হোক কথা বলতে অনেক সময় চলে গিয়েছিল। আর ওই শপের বাইরে অনেক বেশি ভিড় জমে যাচ্ছিল। এজন্য আমরা ওইখান থেকে উঠে আমাদের রেগুলার যে আড্ডা দেওয়ার প্লেস ওইখানে চলে আসলাম। আর এখানে এসেই ফ্যানের পাশে সিট পেয়ে তো খুব খুশি হয়ে গিয়েছিলাম। এখানে আমরা অনেকক্ষণ বসে আড্ডা দিব। এজন্য খাওয়ার ইচ্ছা না থাকা সত্ত্বেও একটা চাউমিন অর্ডার করেছি। এই দোকানের প্রায় অনেক আইটেমই আমরা সবাই ট্রাই করে ফেলেছি। আর তাদের প্রত্যেকটা আইটেমই মোটামুটি বেশ মজার। তো খাওয়া-দাওয়া শেষ করে আমার তো লিপ গ্লস দিতে হবে। কারণ ইউ গাইজ নো যে আমার লিপ গ্লস ছাড়া চলেই না। আর পিছনে সামি হচ্ছে তেলাপোকা দেখে দৌড়াদৌড়ি লাগাই দিছিল। আর তাড়া দিচ্ছিল যে এখান থেকে এখনই উঠতে হবে। তো এই তো খাবার পার্সেল করে নিয়ে গল্প, আড্ডা সবকিছু শেষ করে আমরা যে যার বাসায় আবার চলে গেলাম।